আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন তৈরি করবেন। আমি 9টি স্টেপ ফলো করে একটি লোগো ডিজাইন তৈরি করি, সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যারা লোগো ডিজাইন শিখতে চাই, এই স্টেপগুলো ফলো করলে আশা করা যায় আপনিও লোগোতে দক্ষ হতে পারবেন। সবার আগে দেখা যাক এই 9টি স্টেপ কি কি। ক্লায়েন্ট ব্রিফ, রিসার্চ, ব্রেনস্টর্ম, স্কেচ, ডিজাইন, টাইপোগ্রাফি, কালার, প্রেজেন্টেশন অ্যান্ড ফাইনাল ডেলিভারি। এই 9টি স্টেপ ফলো করে আমি একটি লোগো ডিজাইন তৈরি করি। এই 9টি স্টেপ ফলো করে একটি লাইভ প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখাবো। প্রথম যে স্টেপটি রয়েছে এটি হচ্ছে ক্লায়েন্ট ব্রিফ। তো ক্লায়েন্ট ব্রিফটা আমি কিভাবে ক্লিয়ার করব, এজন্য আমি ক্লায়েন্টকে কিছু প্রশ্ন করব বা আমার কিছু জানার দরকার আছে, এগুলো আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করব। তো আমি ক্লায়েন্টকে প্রশ্ন করলাম যে তোমার ব্র্যান্ড নেম অথবা বিজনেস নেম অথবা কোম্পানি নেম কি হবে। তো ক্লায়েন্ট প্রতি উত্তরে তার কোম্পানির নাম দিল নেবুলা ডেপ। তো নেক্সট প্রশ্ন করলাম যে তোমার ব্র্যান্ড সম্পর্কে আমাকে জানাও। তাদের কোম্পানির সার্ভিস সম্পর্কে আমাকে পাঠিয়েছে। এটি মূলত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। সো আমাদের ওই অনুযায়ী একটা লোগো তৈরি করতে হবে। এরপরে আমি তাকে বললাম যে তোমার যদি কোনো কম্পিটিটরস থাকে তাহলে যদি তুমি পারো আমাকে তাদের নাম অথবা তাদের লোগো পাঠাও। পরের প্রশ্নে আমি জিজ্ঞেস করলাম তোমার কি কোনো ফন্ট চয়েস আছে কিনা। তো ক্লায়েন্ট আমাকে 2টি ফন্ট নাম দিয়েছে, এই 2টি দিয়ে আমরা একটি লোগো তৈরি করব। কালার নিয়ে জানতে চাইলে সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দিয়েছে। তো দেখা যাক এই টাইপের লোগো কি কালার দেওয়া যায়, রিসার্চ করে দেখব। তো প্রথম স্টেপের লাস্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমার কি কোনো সাজেশন আছে কিনা। ক্লায়েন্ট এন লেটার মার্ক এবং কোডিংয়ের সংকেত চাচ্ছে এবং গ্রেডিয়েন্ট কালার চাচ্ছে আর ক্লিন এবং মডার্ন টাইপের চাচ্ছে। সো আমরা এইভাবে বানানোর চেষ্টা করব। দ্বিতীয় যে স্টেপটি রয়েছে এটি হচ্ছে রিসার্চ। এবার আমরা রিসার্চের কাজ করব। প্রাথমিক লেভেলে 3টি বিষয় নিয়ে রিসার্চ করব। এগুলো হচ্ছে ব্র্যান্ডের সার্ভিস, ইন্ডাস্ট্রি অথবা প্রোডাক্ট, তারপর কম্পিটিটরস এবং টার্গেট অডিয়েন্স। আপাতত এই 3টি বিষয় নিয়ে আমরা রিসার্চ করব। এখন বিষয় হলো কিভাবে আমরা রিসার্চ করব। হ্যাঁ, রিসার্চের জন্য আমরা বেশ কিছু ওয়েবসাইট সিলেক্ট করতে পারি, যেমন গুগল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, বিহ্যান্স, ড্রিবল। আপাতত এই ওয়েবসাইটগুলো থেকেই আমরা সঠিকভাবে যদি রিসার্চ করতে পারি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আমরা যে রিসার্চ করব এর জন্য একটি মুডবোর্ড তৈরি করব। একটি ডিজাইনে বা একটি ভালো লোগো তৈরি করার জন্য মুডবোর্ড সবথেকে বেশি সাহায্য করে। সো আমরা একটি মুডবোর্ড তৈরি করব। মুডবোর্ড কেন কালেক্ট করব? কিছু ডিজাইনের অনুপ্রেরণা নেওয়ার জন্য, কালার, ফন্ট ও ফটোগ্রাফি কালেক্ট করার জন্য মুডবোর্ড নেব। আমরা একটি মুডবোর্ড তৈরি করলাম যেখানে ফটোগ্রাফি, ডিজাইন ইন্সপিরেশন, কালার, ফন্ট এগুলো রাখা হয়েছে। সো এই অনুযায়ী আমরা নতুন একটি লোগো তৈরি করব। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় স্টেপ অর্থাৎ রিসার্চ কমপ্লিট। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। 3 নাম্বার স্টেপটি হচ্ছে ব্রেনস্টর্ম। ব্রেনস্টর্ম এমন একটি প্রক্রিয়া যেখানে আইডিয়া জেনারেট করতে সাহায্য করে। অর্থাৎ ব্র্যান্ড হচ্ছে মেইন টপিক, আর এই ব্র্যান্ডের সাথে কি কি যুক্ত আছে এগুলোকে খুঁজে বের করা এবং সমস্যার সমাধান করার চেষ্টা করে। যেমন কোম্পানির সার্ভিস কি, কোম্পানির মিশন কি, কোম্পানির টার্গেট অডিয়েন্স কারা, এইসব টাইপের। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। 4 নাম্বার স্টেপটি হচ্ছে স্কেচ। সো আমরা এখন স্কেচ করব। ভালো একটি আইডিয়ার জন্য স্কেচ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা লোগোর জন্য একাধিক স্কেচ করেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। এজন্য স্কেচটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলেই আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করে করে দেখতে পারেন যে আসলে লোগোটা স্কেচে কীরকম লাগবে, তারপর আপনি এটা ভেক্টর করবেন।
এবার আমরা পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ ডিজাইন করতে হবে। স্কেচগুলো থেকে এই স্কেচটি আমরা ডিজাইন করব এবং গ্রিড মেইনটেইন করে ডিজাইন করব। সো আমরা রাইট বাটন ক্লিক করে শো গ্রিড অন করে নিলাম এবং ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড অন করে নিলাম। এবার লাইন টুল নিলাম এবং আমরা লাইন ড্র করলাম। আমরা লাইন ড্র করলাম এবং সাইজটা একটু কমিয়ে নেই। দেন আমরা এটাকে কপি করে পাশে নিব, অল্টার চেপে পাশে নিব, তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডি, কন্ট্রোল ডি এবং 9টি লাইন নিব। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব এবং রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রোটেট করব এবং রোটেটটা হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। দেন এবার আবার ওই সিলেক্ট করাটাকেই রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে আমরা কপিতে দিব। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এবার শেপ বিল্ডার টুল থেকে এটাকে কেটে দিব। সো আমরা এখন শেপ বিল্ডার টুলে যাব। সবগুলোকে সিলেক্ট করলাম এবং একটু লাইনটা একটু কমাই নেই। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল থেকে আমরা এটিকে ডিজাইন করব। সো শেপ বিল্ডার টুল নিলাম এবং আমরা স্কেচ অনুযায়ী আমরা শেপ দিব। তো আমরা স্কেচটি যেরকম করতেছি ওইভাবেই শেপগুলোকে কেটে দিচ্ছি। এটা স্টকে আছে, আমরা ফিল করে নিব। দেন আবার এই পাশ থেকে করব। আমাদের স্কেচ অনুযায়ী হয়ে গেছে। আচ্ছা, এখানে কোডিং এর মতো বোঝা যায়, আবার নেগেটিভ স্পেসে এন আছে। সো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করেছি। এবারে আমরা সবগুলোকে ধরে আনগ্রুপ করে নিব। এবার দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পাশে নিয়ে আসলাম এবং দুইটারই স্টক এবং ফিল অন করা আছে। আমরা সিলেক্ট করে স্টকটা অফ করে দিব। আমাদের ডিজাইন কমপ্লিট। বলা চলে লোগোর প্রাণ হচ্ছে টাইপোগ্রাফি অথবা ফন্ট। যেহেতু ক্লায়েন্ট আমাকে ফন্ট দিয়েছে, সো আমার ফন্ট নিয়ে রিসার্চ করা লাগেনি। যদি ফন্ট না দিত তাহলে আমার ফন্ট নিয়ে রিসার্চ করতে হতো। কোম্পানি সার্ভিস অনুযায়ী ফন্ট ভিন্ন হতে পারে। অডিয়েন্সের কাছে ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠিত করতে কালারের ভূমিকা অপরিসীম। ক্লায়েন্ট যেহেতু কালার টোটালটাই আমার উপরে ছেড়ে দিয়েছে, সো আমি একটি নেবুলা ইমেজ নিলাম এবং ওইখান থেকে কালার পিক করে নিলাম। আর ক্লায়েন্ট যেহেতু গ্রেডিয়েন্ট কালার চাইছে, সো আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। আমি গ্রেডিয়েন্ট কালারটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করলাম। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। 8 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেজেন্টেশনের অনুপ্রেরণা কিভাবে নেবেন? আপনারা গুগল, বিহ্যান্স, ড্রিবল অথবা লিঙ্কডইন থেকে এর অনুপ্রেরণা নিতে পারেন। ফাইনালি ডেলিভারি। যখন ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয় তখন আমি যে সকল ফাইলগুলো তাকে প্রোভাইড করি, এর মধ্যে হচ্ছে এআই ফরম্যাট, ইপিএস ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, এসভিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাট। আপনি যদি এই 9টি স্টেপ ফলো করে কাজ করেন ও প্রচুর প্র্যাকটিস করেন, তাহলে আশা করা যায় আপনি একজন ভালো লোগো ডিজাইনার হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।